আসলাম লালাখাল সিলেটের, যেটা সবুজ পানি নামে পরিচিত। আমরা এখান থেকে একটা ট্রলার ভাড়া করব এবং সেই ট্রলার নিয়ে আমরা লালাখালটা ঘুরবো এবং আপনাদেরকে সেই দৃশ্যগুলো ইনশাল্লাহ দেখাবো। তো আপনারা আমার সাথে থাকবেন এবং পরিপূর্ণটা আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত বলে দেব। এই লালাখালের আমরা একটা বোট ভাড়া করছি। এই বোটটা ঘন্টা হিসেবে 850 টাকা, আর আমরা রিজার্ভ নিয়েছি এটা 150 টাকা। এটা নিয়ে আমরা এখন ঘুরবো, 3-4টা স্পটে যাব এবং সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আমাদের ট্রলারটা এখন ছেড়ে দিয়েছে, তো আমরা লালাখালে ঘোরার জন্য ট্রলার যে রিজার্ভ করতে হয়েছে সেই ট্রলারটা নিয়েছি। এখন দেখেন ট্রলার স্টার্ট দিবে, আমরা এখান থেকে ঘুরতে যাব, সম্পূর্ণ লালাখালটা ঘুরবো আর কি। সেটা আপনাদেরকে আমি ইনশাল্লাহ সম্পূর্ণ দেখাবো। এই হলো লালাখালের আসল সৌন্দর্যটা, একমাত্র সবুজ পানি, যা দেখতে আসলে অনেক সৌন্দর্য, মানে একেবারে সম্পূর্ণ সবুজ। দেখেন পানিটা, যা বলার বাহুল্য, এবং খুব সুন্দর একটা দৃশ্য। সবুজ পানির শহরের ভিতরে আমরা এগিয়ে চলছি আমাদের গন্তব্যে। না পারলে কয়েন, আমি কিন্তু চালাতে পারি ভাই, চালাতে পারি কিন্তু। আমাদেরকে নিয়ে যাচ্ছে সম্পূর্ণ লালাখালটা ঘুরানোর জন্য, এবং উনি একটু হয়তো অস্থির প্রাকৃতিক লোক, এমনি দেখতে খুব ভালো, চেহারাটা নায়কের মতন, কিন্তু ভাই এলাকা প্রচুর এক কথার মানুষ। তো দেখে রাখেন, আসলে এই ভাইকে নিয়ে ঘুরবেন এবং উনি সম্পূর্ণ সুন্দরভাবে আপনাদের ঘুরাবে। আমার এই ভাইটার সাথে ট্রলার চালাচ্ছে, আমি ওনার থেকে মজুরি নেবো। ভাই মজুরি দিবেন না? কথা বল না কে ভাই, দেখেন কথাও বলে না, হাসিও দেয় না, কিন্তু আসলে উনি খুব ভালো একটা ছেলে। তো ভাইয়ের সাথে বলছে আমি এই যে লালাখালের দৃশ্য ধারণ করতেছে এবং আমি তার সাথে ড্রাইভ করতেছি আর কি। বন্ধু আমার ট্যুর পার্টনার, ও না থাকলে আমার ট্যুর ভালো লাগে না। ও খুব ভালো মনে একটা মানুষ, হ্যাপি ম্যান। ও না আসলে মানে আমার আনন্দ থাকে না। আমার
জীবনের একটা পার্টনার, দ্য বেস্ট ফ্রেন্ড। থ্যাংক ইউ আমার অন্তরস্থল থেকে, থ্যাংক ইউ আমার বন্ধুকে আমাকে এত বড় সম্মান দেওয়ার জন্য আমার মন থেকে ওকে ধন্যবাদ। কারণ সব জায়গায় আমি আমার ফ্রেন্ডকে নিয়ে যাই, আশা করি এই লালাখালেও নিয়ে আসছি। ঠিক আছে, ওর গ্রামে কাজ ছিল, কাজ পালায় রেখে আমার জন্য চলে আসছে। এবং বন্ধুত্ব প্রয়োজন, যে বন্ধু ডাকতেছে কিন্তু মানা করে নাই, যে বন্ধু ডাকছে সব কাজ বাদ, আগে বন্ধুর ডাক। ইনশাল্লাহ আশা করি বন্ধু দোয়া করো যেন আমি সবসময় তোমার পাশে। ইনশাল্লাহ বন্ধুত্বই থাকবে, সারা বিশ্ব আমার বন্ধুত্ব দেখা হিংসা করবে। এবং যেতে যেতে এরকম দেখতে পারবেন, দেখেন লালাখাল থেকে, ঠিক আছে, পাথর বালিগুলো কিছু বাচ্চারা উত্তোলন করতেছে। এই সুন্দর মনোমত দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা লালাখালি ভ্রমণ করতেছি, যা আসলে খুব সুন্দর এবং মনোমুগ্ধকর। লালাখালের 3টা মোহনা আর কি দেখতে পারতেছেন। এটা লালাখাল 0 পয়েন্ট বলা হয়। এবং দূরে ওই পাহাড়গুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, আপনি অবাক হয়ে শুধু সৌন্দর্য দেখবেন। তো আমাদের টার্গেট ওই পাহাড়ে যাওয়া এবং ওই সৌন্দর্যটা উপভোগ করা। লালাখালে শেষ মাথায় আসলে তখন এই সৌন্দর্যগুলো দেখা যায়। দেখেন পাহাড়, এখানে একটা বান্দরবনের ফিল পাওয়া যায়। সাঙ্গু নদীর মতন আর কি, কিন্তু এখানে সাঙ্গু নদীর মতন স্রোত নাই, কিন্তু অসম্ভব সুন্দর একটা জায়গা। দেখেন আমার সামনে একটা বিশাল পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এবং এগুলো সবগুলো হলো পাথর বালি আর কি। যে বাম পাশে এটা দেখতে পারতেছেন, এটা হলো ভারত আর আমাদের বাংলাদেশ। এই যে সৌন্দর্য পাহাড়, এটা হলো শেষ মাথা 0 পয়েন্ট, এবং অনেক সুন্দর একটা জায়গা। বাবা যে ট্রলার বলে যায় না, দেখছো লালাখাল 0 পয়েন্ট। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো 0 পয়েন্ট আর কি। আমার পিছনের সাইড হলো ইন্ডিয়া, আর এটা হলো বাংলাদেশ। এটা হলো মানে বর্ডার শেষ মাথা। দেখেন পিছনে কি সুন্দর সুন্দর পাহাড়গুলো দেখার মতন, এবং ওই অদূরে একটা সাইনবোর্ড আছে যেটা ইন্ডিয়ার। তো এটা হলো লালাখালের শেষ মাথা। যখন আমরা ভ্রমণ করতে আসি, তো ট্রলারে আসার পথে এখানে আমাদের সমাপ্ত হয় আর কি। এটা হলো বাংলাদেশ আর ইন্ডিয়ার সীমান্ত বর্ডার। এটা হলো লালাখালের 0 পয়েন্ট নামে পরিচিত আর কি। এটা হলো আমাদের শেষ সীমান্ত, আর এটা হলো বাংলাদেশের সীমানা। আর এই যে নৌকার ওই সাইডগুলো দেখতেছেন, ওইটা হলো ইন্ডিয়ার। দেখেন ওইখানে ইন্ডিয়ান কিছু জনগণও দেখা যাচ্ছে। আর এইগুলো অদূরে পাহাড়গুলো, যেগুলো বলা হয়েছিল যে আমাদের, কিন্তু এগুলো আমাদের না। এগুলো দেখলে আমাদের শুধু আফসোসই করতে হবে, এছাড়া আর কিচ্ছুই নেই। দেখেন এটা ইন্ডিয়ায়। আমি বাংলাদেশ ভারত সীমান্তে 0 পয়েন্টে আছি, লালাখালের একেবারে শেষ সীমানা। আমার এই যে এখানে দেখতেছেন ভারত, আর আমার পিছনে অনেক বড় বড় পাহাড়গুলো দেখতে পারতেছেন, যেগুলো মেঘালয়ে অবস্থিত। তো এগুলো দেখলে আমাদের কষ্ট লাগে, কারণ বাংলাদেশের সীমানাগুলো পড়ছে লগা, সবচেয়ে ভালো জিনিসগুলো পড়ছে ভারতে, আর আমাদের ওই লগা আমরা শুধু দূরের থেকে দেখবো আর আফসোস করবো, এছাড়া আমাদের আর কিচ্ছু করার নেই। আমাদের শুধু আফসোস হয়ে দেখেন আমার পিছনে পাহাড়, কত সুন্দর সুন্দর পাহাড়, কিন্তু এগুলো আমাদের না। আমি এখন এখানে নামছি আমরা ট্রলার থেকে, তো নাইমা আমরা এখন একটু ঘুরতেছি। তো এখানে একটু দেখবো, দেখে আপনাদের আমি বাদ বাকিরা জানাচ্ছি। এবং 0 পয়েন্টে যে পাহাড়টা আছে, একটু পাহাড়টা আমরা ঘুরে আমরা পুনরায় ব্যাক করব। দেখেন পাহাড়ের একটা সৌন্দর্য হলো এই যে কত সুন্দর, দেখেন একটা ঝিরি আর কি, একটা কুয়া করছে বালির ভিতরে, ছোট্ট একটা কুয়া, সেখান থেকে পুরো পরিষ্কার স্বচ্ছ পানি আসতেছে, এবং এটা ওনারা খাবারের জন্য ব্যবহার করতেছে, এবং এটা আমরাও খাইছি। খুব ফ্রেশ এবং ন্যাচারালি আর কি, মানে যেটাকে বলা হয় আর কি মিনারেল ওয়াটার, ধরতে গেলে এটাই বলা হয়। আসলে ওনাদের কষ্ট হয়, কিন্তু শান্তিময় একটা জীবন।
ভালো, খুব সুন্দর একটা জীবন। তো আমাদের লালাখাল ভ্রমণটা শেষ, অনেক সুন্দর একটা সময় কাটালাম এবং আকাশটা সম্পূর্ণ মেঘলা। এই দৃশ্যটা মানে না দেখলে নিজের চোখে বিশ্বাস করার মতো না, খুব সুন্দর একটা দৃশ্য, বলার বাইরে। আপনি অসম্ভব একটা সুন্দর জায়গা। তো আপনারাও ঘুরবেন, ঘুরে দেখুন বাংলাদেশ, কি সুন্দর বাংলাদেশ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Tôi đang lái với ba mồm bao bây giờ nó lười đó bao bây giờ nó con lười